হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। তো আজকে হলো রথযাত্রা আর আমি বিকেলবেলা বেরিয়ে পড়েছি গিনির রথ সাজানোর জন্য কিছু জিনিসপত্র আনতে। কী জিনিস বলো তো? এই দেখো, ফুলের মালা আর মিষ্টি, এগুলো নিয়ে গিয়েই কিন্তু আমি গিনির রথটা সাজিয়ে দেবো। আর বাড়িতে এসেই আমি বসে পড়েছি রথের লাইটটা ঠিক করার জন্য, কিন্তু এই লাইটটা তো আর ঠিকই হলো না, অগত্যা অন্য একটা ব্যবস্থা করেছি। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দেখতে পাবে। আর রথটা কালকে রাত্রে বের করা হয়েছে, সেটা তো তোমরা আগেই দেখে নিয়েছো। তো এই রথটা কিন্তু 2 বছর আগে গিনির দাদু গিনিকে বানিয়ে দিয়েছিল, নিজের হাতে বানিয়ে দিয়েছে। কিন্তু কেমন হয়েছে রথটা দেখতে তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না বন্ধুরা। আর এই রথটা জানো তো, একদম পুরো পুরীর যে আসল রথ সেই রথের আদলেই তৈরি করা। আর সেই জন্য আমিও কিন্তু শুধুমাত্র ফুলের মালা দিয়েই আর লাইট দিয়েই রথটাকে সাজিয়ে দিই। কারণ যেহেতু পুরীর রথও এরমভাবে ফুলের মালা দিয়ে সেজে ওঠে, তাই আমি গিনির রথটাকেও চেষ্টা করি ফুলের মালা আর আলো দিয়ে সাজিয়ে তোলার। কারণ তাহলে একদম পুরীর রথের মতোই লাগবে, কি বলো তোমরা? আর গিনিকে দেখো, গিনি কিন্তু পাশ থেকে দুষ্টুমি করেই চলেছে, বলছে মাম্মাম এটা দাও, মাম্মাম ওটা দাও, এটা করো ওটা করো, এই সমস্ত দুষ্টুমিও করেই যাচ্ছে। যাই হোক, এই বছরও কিন্তু গিনি এই রথটাই চালাবে। পরের বছর দেখা যাক, যদি মনে হয় গিনি একটুখানি বড় রথ টানতে পারবে তাহলে রথ বড় করে দেবো, আর নয় তো এই রথটাই চলবে। যদিও গিনির দাদু বলেছে পরের বছরে নাকি এই রথটার মাথাতেই দোতলা রথ বানিয়ে দেবে, দেখা যাক। ততদিন যদি তোমরা আমার সঙ্গে থাকো তাহলে সেই দিনের ভিডিও তোমরা অবশ্যই পরে দেখতে পাবে। যাই হোক, আমি কিন্তু মালাগুলোকে কেটে কেটে জুড়ে জুড়ে এরকম গোল গোল করে লাগিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, গিনির রথ সাজানোর সময় আমার কিন্তু নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। কারণ আমিও ছোটোবেলায় এরকমভাবে সুন্দর করে রথ সাজাতাম। আর আমরা না ছোটোবেলায় বন্ধুরা মিলে ভোরবেলা বেরোতাম, বেরিয়ে সারা পাড়ার সবার গাছ থেকে অনেক অনেক ফুল তুলে আনতাম, এনে নিজের হাত দিয়ে মালা বানিয়ে সেই মালা দিয়েই কিন্তু রথ সাজাতাম। তখন একটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু এখনকার ছেলেমেয়েরা বলো, একা একা রথ সাজাবে? একদমই সাজাবে না, ওদের সব ভরসা সেই মা বাবার উপরে। আর নয়তো দোকান, দোকান তো আছেই, দোকানে নিয়ে যাও, সুন্দর করে রথ সাজিয়ে দেবে। কিন্তু কি বলো তো, টাকা দিয়ে সব কিছু করা গেলেও সব আনন্দ কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না, তাই না? এই যে মেয়ের জন্য নিজের হাতে রথ সাজিয়ে দিচ্ছি, মেয়ে যখন বড় হয়ে যাবে, আমার বয়স হয়ে যাবে, তখন কিন্তু আমার এই কথাটাই মনে পড়বে যে ইস, আমার মেয়েটা যখন ছোট ছিল তখন আমি সুন্দর করে ওকে রথ সাজিয়ে দিয়েছিলাম। আর এই ভিডিওটা যদি তখন দেখি তাহলে তো আরও বেশি করেই মনে পড়বে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রথটা পুরো সাজিয়ে ফেলেছি। আর রথের মধ্যে একটা ফেয়ারি লাইটসও লাগিয়ে দিয়েছি, কারণ আগের বছরের বড় লাইটটা তো আর জ্বলছে না, কি করা যাবে। আর ঠাকুরকে পরিয়েছি মালা, আর সামনে দিয়েছি লাড্ডু আর মিষ্টি। দেখি কেমন সেজেছিস, কাছে আয়, হাত দিস না মাথায়। আর হাতে কি পরেছিস দেখি? ওই হাতে কি পরেছিস? চুড়িটা দেখাতে বলেছি। যা, চলে যা। আর গিনির ঠাম্মিও সেজে নিয়েছে, আর ম্যাচিং ম্যাচিং দুজনের জামা কাপড়। যা যা যা, রথ নে রথ নে। লাইটটা জ্বালা। জুতোটা পর, আর আমি ফোন করলে পরে আসবি কিন্তু। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর গিনি সেই যে গেছে আর আসেনি, জানো তো। আর যদিও আমি বলেছিলাম গিনির ঠাম্মিকে যে ওরা ওর দিদিভাইয়ের একটুখানি ভিডিও করে আনতে রথ চালানোর, কিন্তু ওর পিপি করতেই পারেনি, কারণ ওরা এত দুষ্টুমি করে, কি করে ভিডিও করবে। ওই দেখো এসে গেছে মহারানী। তো তোমরা তো দেখতেই পেলে, গিনি চিপস খেতে খেতে আর হাতে করে প্রসাদ নিয়ে চলে এসছে, আর গিনি পাপাকে দিয়ে রথটা টানিটা নিয়ে এসছে। একটুও তো রথের ভিডিও নেই, তাই বললাম এখানেই একটু টেনে নাও, তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। চুরি খুলে দিয়েছে না? আবার আরেকদিন কি আমদানি করলি দেখি? হ্যাঁ, আবার এদিকে না, চুলগুলো হাতে হবে, বড় হবে। বড় হবে না, বললাম মনে লাগে, বলে কি না এটা হবে। দেখি দেখি দেখি, দাঁড়া, ওই তো দেখছে বার করবি, দাঁড়া। সবগুলোই নেই একসাথে করে পর, দেখি। হ্যাঁ, বড় হবে। হ্যাঁ মা, বড় হবে। দেখি দেখি, না দে না দে না না, এই তো কি রে, ঠিক আছে, সুন্দর লাগছে না? রেইনবো ব্যাঙ্গেলস। ওই জিন্সের ইয়ে পরে, প্যান্ট প্যান্ট পরে তারপর পরে না, টি শার্টের সঙ্গে, তার সঙ্গে পরে।
মেলায় তো এইসবই আবার দেখো কি করছে বন্ধুরা, গিনি এখন নেল পালিশ পরাচ্ছে দিদুনকে, আর দিদুন বসে বসে ফোন দেখছে আর গিনি নেল পালিশ পরাচ্ছে। এই যে হোমওয়ার্ক কালকে স্কুলে সকাল দিয়ে করতে পারেনি কিছু না, এখন হোমওয়ার্ক করবে বলে আমি বই নিয়ে এসেছি। রাত্রির 11টা বাজে, আর কখন হোমওয়ার্ক হবে? চলে এসো চলে এসো তাড়াতাড়ি, 2 পাতা হোমওয়ার্ক আছে, 2টো বইতে ঝট করে নাও, এক্ষুনি হয়ে যাবে, চলে এসো। তো দেখো বন্ধুরা, গিনি কিন্তু এত দিগ্গজ যে রথের দিনও পড়াশোনা করে। আসলে জানো তো, এত স্কুলে আজকাল পড়াশোনার চাপ সব বাচ্চাদের, যে একটা দিনও ওরা নিজেদের মতন করে পায় না। কিন্তু আমরা মারাই বা কী করবো বলো, আমরা চাই ওদেরকে একটা দিন নিজের মতো করে দিতে, কিন্তু উপায় নেই। ওই যে স্কুলের পড়া, স্কুলের হোমওয়ার্ক, সেগুলো তো করে নিয়ে যেতেই হবে, তাই না? না হলে তো ওদেরই ক্ষতি হবে। সেই জন্য এত রাতেও কিন্তু জোর করে ওকে লিখতে বসালাম। সকালে অনেকবার বলেছিলাম জানো তো বন্ধুরা, তুমি পড়াটা করে নাও, কমপ্লিট করে নাও। আমি অন্য কিচ্ছু পড়াইনি আজকে, শুধু স্কুলের হোমওয়ার্কটুকুনি করতে বলেছিলাম, কিন্তু ও করলোই না। তাই অগত্যা বাধ্য হয়ে আমায় এত রাত্রিবেলাই করাতে হচ্ছে। আর একটুখানি হোমওয়ার্ক না, দেখো ইংলিশে 2 পাতা, বাংলায় 1 পাতা, এত এত হোমওয়ার্ক যদি স্কুলে বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে বাচ্চারা কখন খেলবে বলো? কিন্তু স্কুলেরও কিছু করার নেই আর আমাদেরও কিছু করার নেই, তাই বাধ্য হয়ে সব চাপটা কিন্তু ওদেরকে নিতেই হয়। তো দেখতে দেখতে গিনির লেখা কিন্তু শেষ হয়ে গেল। আর এরপর আমরা রাতের ডিনারটাও গিনি দিদুনের বাড়িতেই করেছি, কারণ হচ্ছে রাত্রিবেলা মিমি রান্না করেছিল হচ্ছে বিরিয়ানি, তো ওখানেই রাতের খাবার খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। তো এই হলো আমাদের রথের দিন, এভাবেই আমরা কাটিয়েছি রথের সারাটা দিন। তো তোমরা কিরমভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। টাটা।